হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার প্ল্যাটফর্ম। আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো আমাদের মাইক্রোসফট অফিস। তো মাইক্রোসফট অফিসের মধ্যে আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে। তো আমরা যে এই প্রোডাক্টগুলোর মধ্যে যেটা নিয়ে আমরা দেখব সেটা হলো মাইক্রোসফট অফিসের এক্সেল ডকুমেন্ট। তো এই এক্সেল ডকুমেন্ট দিয়ে আমাদের কি কাজ লাগে, এটা হলো আমাদের মেন ফ্যাক্টর, যে হলো আমরা এই বিভিন্ন যে ডাটা শিট তৈরি করি, বিভিন্ন কোম্পানির যে সকল ডাটা শিট আছে বা স্যালারি শিট আছে, বিভিন্ন এই ধরনের লিস্ট যেগুলো আছে সেগুলো আমরা এক্সেল দিয়ে ব্যবহার করি। তো এক্সেল সাধারণত ওপেন করতে হবে। আমি এখানে যেহেতু আমরা ম্যাক ব্যবহার করছি, তো এখানে ম্যাকের জন্য একরকম সিস্টেম, আর আপনারা যেহেতু আমি ধরে নিলাম যে আপনারা উইন্ডোজ ব্যবহার করবেন। তো আমাদের বাংলাদেশে যেহেতু উইন্ডোজ ব্যবহারকারী অনেক বেশি, তাই উইন্ডোজ ব্যবহার করেন। তো উইন্ডোজে এই মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হলে আমাদের যেটা করতে হবে, আপনাদের স্টার্ট মেনু বারে আপনাদের স্টার্ট মেনু বার থাকবে কোথায়? আপনাদের স্টার্ট মেনু থাকবে এই যে আমাদের যে উইন্ডোজের যে আমাদের পিসির যে ডিসপ্লের নিচের দিকে খেয়াল করবেন, বাম পাশের নিচের দিকে খেয়াল করবেন যে স্টার্ট নামে একটি মেনু থাকে বা বাটন থাকে। এই স্টার্ট বাটনে ক্লিক করবেন। তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে কিছু ফিচার আসবে এখান থেকে। যে সকল যেই ফিচারগুলো বা ক্যাটাগরিতে সফটওয়্যার লিস্ট থাকবে, সেই সফটওয়্যার লিস্ট থেকে আপনারা মাইক্রোসফট অফিস নামে একটি সফটওয়্যার পাবেন বা ফোল্ডার পাবেন। ওই মাইক্রোসফট অফিস ওই সফটওয়্যারটিকে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সাধারণত ৮ নম্বর কি ৯ নম্বরের লিস্টে থাকবে আপনাদের এক্সেল। তো এই এক্সেল ডকুমেন্ট ওপেন করবেন। তো এখানে আমি যেহেতু উইন্ডোজ চালাচ্ছি না, তাই আমি উইন্ডোজে কিভাবে ওপেন করতে হবে সেটা আমি দেখাতে পারছি না। তো এখান থেকে আমরা এখানে যে আমরা শর্টকাটে একটা রেখে দিয়েছি মাইক্রোসফট এক্সেল। তো এই মাইক্রোসফট এক্সেল আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ওপেন হবে। ক্লিক করছি। তো একটু সময় নেবে। তো মাইক্রোসফট এক্সেলটা ওপেন হয়ে গেলে আমাদের এরকম ড্যাশবোর্ড আসবে। আমরা যেহেতু উইন্ডোজ ল্যাপটপ বা ম্যাক যেটা আমরা ব্যবহার করি না কেন, আমাদের দুই ক্ষেত্রে কিন্তু এরকম ড্যাশবোর্ড আসবে। তো এরকম ড্যাশবোর্ড আসার ক্ষেত্র হলো আমরা এখানে কি কি ইউজ করছি, মানে আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থাকবে। আমরা যে ডকুমেন্টটা নিয়ে আমরা কাজ করব সেটা হলো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, যেটাই বলি না কেন দুইটাই সেম। তারপর আমাদের কিছু টেমপ্লেট দেওয়া থাকবে। এই টেমপ্লেটগুলোর কিছু আমাদের আহ, যে আমরা মাইক্রোসফট অফিসের যে কোম্পানি, এই কোম্পানি আমাদের কিছু ফ্রিতে কিছু টেমপ্লেট দিয়ে রাখছে, যেগুলো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আর এই টেমপ্লেটগুলো যদি আমরা নিজস্বভাবে ব্যবহার করি তাহলে এতে আমাদের কি হবে, একটি সময় সময় বেঁচে যাবে। তো সময় অপচয় হবে না। তো তো আমরা এখানে যে টেমপ্লেটগুলো দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো টেমপ্লেট থাকবে। তো আপনাদের সুবিধা মতো যে টেমপ্লেট আপনাদের প্রয়োজন সেটা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমরা এখানে আরো বাম পাশে কিছু অপশন দেখে বা ক্যাটাগরি দেখতে পাচ্ছি। তো এখানে যে টিই বা এখানে যে লেখাগুলো আছে এটা হলো ইউজার। আপনার যে ইউজার থাকবে সেই ইউজারের এখানে একটি অ্যাকাউন্ট থাকলে যেটা হয় সেটা দেখাবে। তারপর হোম। তো আমরা এখন যে ড্যাশবোর্ড আছে এটা হলো হোম অপশনের মধ্যে আছে, তাই এটা হোম সিলেক্ট করা আছে। তো তারপর আছে নিউ। তো নিউতে গেলে কি হবে, নিউতে গেলে আমরা যে এখানে হোমের মধ্যে কিন্তু আমরা কি দেখলাম, কয়েকটা মাত্র ৪-৫টা ক্যাটাগরি বা টেমপ্লেট। এই টেমপ্লেটগুলো যদি আমরা নিউতে যাই, নিউতে যাওয়ার পরে আমাদের অনেকগুলো টেমপ্লেট এখানে দেখাচ্ছে। তো এখানে অনেকগুলো টেমপ্লেটের মধ্যে কি কি আছে তা আমরা দেখে নিই। প্রথমে যে আমরা বলেছিলাম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এটা দিয়ে আমরা দেখব বা এটা নিয়ে আমাদের মেন কাজ হবে। আমরা বিভিন্ন টেমপ্লেট বা বিভিন্ন যাই কিছু করি না কেন এটা দিয়ে আমরা শুরু করব। তারপর আছে আমাদের টেক এ ট্যুর। তো তারপরে যেটা আছে আমাদের টেক এ ট্যুর।
তো টেক এ ট্যুর বলতে আমাদের বিভিন্ন যে ওয়েলকাম মেসেজ থাকে, আমরা যদি কোনো ইভেন্টে যাই বা কোনো কিছুতে যাই সেখানে আমাদের ওয়েলকাম একটি মেসেজ থাকে। তো এইটা হলো আমাদের ওয়েলকাম মেসেজ। তো আমরা এই টেমপ্লেট বা আমরা যে এক্সেল ব্যবহার করব, এই এক্সেলের ক্ষেত্রে আমরা যে কিছু আছে, আমরা প্রথমে ওপেন করার জন্য আমাদের একটি ওয়েলকাম মেসেজ এখানে শো করবে। তো তারপর আছে আমাদের মেক এ লিস্ট। আমরা বিভিন্ন শীট তৈরি করার ক্ষেত্রে এখানে লিস্ট তৈরি করি। তো লিস্ট করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সিরিয়াল বাই সিরিয়াল ১ ২ ৩ এভাবে সিরিয়াল দিয়ে একটি লিস্ট তৈরি করি। সেই লিস্ট তৈরি করার জন্য আমাদের এখানে এই টেমপ্লেট ব্যবহার করতে পারি। তো এখানে অনেকগুলো এভাবে অনেকগুলো টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনটা কোন টেমপ্লেট সেটার এই টেমপ্লেটের নিচে কিন্তু লিখে দিয়েছে যে ট্র্যাক মাই টাস্ক। তো এই টাস্ক তৈরি করতে হলে আমাদের এইটা ব্যবহার করতে হবে। তো এখানে আছে ম্যানেজ মাই মানি, বা শুধু যে এখানে মানি ম্যানেজ করতে পারবেন শুধু তাই না, আপনার বিভিন্ন ডাটার যে রকম আপনি যেরকম আপনি দেখতে চান বা চার্ট আকারে দেখতে চান সেগুলো এখানে দেখাবে। তো তারপর আছে আমাদের পার্সোনাল বাজেট। তো এখানে যে চার্ট আকারে থাকে সেই চার্ট আকারে এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা বিভিন্ন টেমপ্লেট আছে, এইভাবে আপনারা এই টেমপ্লেটগুলো দেখে আপনাদের প্রয়োজন অনুযায়ী যে টেমপ্লেটটি প্রয়োজন হয় সেই টেমপ্লেটটি আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। জাস্ট এখান থেকে ওই যে ওপেন করতে হলে আমাদের এই যে টেমপ্লেটটি আমরা ওপেন করবো সেই টেমপ্লেটের উপর ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তারপরে আপনি এখান থেকে আপনার সুবিধা অনুযায়ী ডাটাগুলো এডিট করে আপনার কাজে ব্যবহার করতে পারবেন। তারপর আছে আমাদের নিউ এর নিচে আছে রিসেন্ট। তো রিসেন্ট হলো আমরা এই যে কিছু এখানে কিছু অনেকগুলো ফাঁকা ঘর দেখতে পাচ্ছি বা ব্ল্যাঙ্ক যে সিরিয়াল দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা কি করব, এখানে আমরা এতদিন ধরে আমরা এই যে মাইক্রোসফট এক্সেল যে এই ডকুমেন্টটা ইনস্টল করার পর, এই সফটওয়্যারটি ইনস্টল করার পর থেকে এই পর্যন্ত আমরা যদি কোনো ডকুমেন্ট এডিট করি বা কোনো ডকুমেন্ট নতুনভাবে তৈরি করি, সেগুলো যদি আমরা এর ইতিপূর্বে করে থাকি সেগুলো আমাদের এখানে লিস্ট আকারে এখানে দেখাই দেবে। তো সেই লিস্ট থেকে আমরা আবার পুনরায় এডিট করে আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো আমরা এর পূর্বে যেহেতু একটা ডকুমেন্ট জাস্ট তৈরি করেছি, সেই একটা ডকুমেন্ট এখানে দেখাচ্ছে। তো এর পরবর্তীতে ইনস্টল করার পর এই ডকুমেন্টটা ছাড়া আর কোনো ডকুমেন্ট এখানে ইউজ করা হয় নাই, তাই এখানে একটা ডকুমেন্ট দেখাচ্ছে। তো আমি যদি আরো ডকুমেন্ট এখানে ব্যবহার করতাম তাহলে এখানে আরো ডকুমেন্ট এখানে শো করতো, কিন্তু আমরা যেহেতু একটা ডকুমেন্ট এই পর্যন্ত ব্যবহার করেছি তাই এখানে একটা ডকুমেন্টই এখানে দেখাচ্ছে। তো তারপর আছে আমাদের ওপেন। রিসেন্টের পরে আছে আমাদের ওপেন। তো এখানে এই ওপেনটা দিয়ে আমরা আমাদের ডিস্কের আমাদের যে পিসির হার্ড ডিস্কের বিভিন্ন ফাইল আছে সেই ফাইলগুলো আমরা এখান থেকে নতুনভাবে ওপেন করে নিতে পারবো। তো ওপেন এখানে ক্লিক করলে আমরা যে ওয়ান মাই ম্যাক, এখানে আমরা দেখতে পাচ্ছি অন মাই ম্যাক অর, এখানে আরেকটা আছে অন ড্রাইভ, ওয়ান ড্রাইভ। তো এখান থেকে আমরা নিতে পারি অন মাই ম্যাক। এখান থেকে আমরা ক্লিক করলে আমরা এখানে ডবল ক্লিক করলে বা এখানে থেকে এই যে আমরা ওয়ান মাই ম্যাক এখানে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে এখানে আমাদের কি হবে, একটা নতুন উইন্ডো আসলো। এই উইন্ডো আসার পর আমাদের যে এই বিভিন্ন আমাদের ফাইল, আমাদের ডিস্কের যে হার্ড ডিস্কে পিসির হার্ড ডিস্কের যে ফাইলগুলো আছে,
আমাদের পিসির যে হার্ড ডিস্কে এই ফাইলগুলো যেখানে আমরা রাখছি বা আমাদের যে পার্টিশন অনুযায়ী বিভিন্ন ফাইল আমরা রাখছি এখানে কিন্তু শুধুমাত্র আমাদের এক্সেল ডকুমেন্ট ছাড়া কিন্তু ওপেন হবে না। তো এখানে আমরা ওপেন থেকে যদি ওপেন করতে কোনো ওপেনে এসে যদি আমরা কোনো ফাইল আমাদের হার্ড ডিস্কের ফাইল ওপেন করতে চাই, তাহলে সেটা অবশ্যই আমাদের এক্সেল শিট হতে হবে। তো আমাদের যদি এক্সেল শিট বাদে যদি অন্য কোনো শিট থাকে বা অন্য কোনো সফটওয়্যারের ফাইল থাকে তাহলে সেগুলো কিন্তু ওপেন হবে না। এখানে জাস্ট আমাদের এক্সেল শিট হতে হবে। তো এইখানে যদি আমরা আমাদের যে ফোল্ডারে আমরা আহ, সেই এক্সেল শিটটা রেখে থাকি তাহলে সেটা আমরা ওপেন করতে পারবো। তো আমরা যেহেতু নতুন ভাবে কিভাবে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিয়ে কাজ করতে পারি সেটা আমরা দেখবো, তাই আমরা ওখান থেকে যাব না। তো আমরা এখানে ডাবল ক্লিক করব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এখানে আমরা ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত টেমপ্লেটটি চলে আসবে।